এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আজ একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে। বাইরে তো টিপটিপ বৃষ্টি হচ্ছে আর বরের ইচ্ছে হয়েছে চিকেন খাবে, বাট একটু অন্যরকম স্টাইলে। তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যেটা জানানোর ছিল সেটা হলো, তোমরা জানো আমার 2022-এর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে, আর তখন থেকে আমি মাটির ঘরেই আছি। রিসেন্ট 22শে বৈশাখ আমাদের ঘর কমপ্লিট হয়েছে। ওমা, তার সমস্ত শর্ট সমস্ত ভিডিও আমার নেওয়া আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওমা, এখনই ছাদ ঢালাইটাই কমপ্লিট হয়েছে, কিন্তু ছাদের প্যারাফিট এগুলো গাঁথা হবে আর বাকি প্লাস্টারগুলো একটু পরে হয়। জানো একটা বাড়ি করা কতটা কস্টলি, তো মোটামুটি ছাদ ঢালাই দিয়ে এখন রাখা হবে। মাস 3-4 পর থেকে প্লাস্টার আরও টাইলস যেসব কাজগুলো ওয়ারিংগুলো হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বাড়ির ভিডিও তোমাদের সাথে আমি অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করবো। চলো দেখতে থাকো। আমার ইনগ্রেডিয়েন্ট কী কী লাগছে দেখিনি। আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, একদম চপড করে নিয়েছি আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা। তো চলো প্রথমে আমি সাদা তেল গরম করে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো অল্প একটু নুন দিয়ে ভেজে নেব। আমি কোনো রকম এখন হলুদ দিচ্ছি না, আলুটাকে শুধু নুন মাখিয়ে এখানে আমি ভাজতে দিয়েছি। তারপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দেবো পাতিলেবুর রস, আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো রান্নার সময়, আর কিছু দেবো না। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। জানি তোমরা বলবে যে নুন দিলে জল কেটে যাবে, বাট এটাই নুনটা একটু দেবো, কারণ বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবো না, মিনিট 20 রেখে এটাকে ভেজে নেব চিকেনগুলোকে। আর তারপর দিয়ে দেবো একটা সিক্রেট মশলা, এটার ভিডিও অবশ্যই তোমাদেরকে জানাবো পরে। আর তারপর এটাকে ম্যারিনেট করে নেব আর রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, মিনিট 20 প্রায়। তারপর আবার আসছি, অল্প একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নেব আর এটাকে আরও কিছুক্ষণ রেখে দেবো। তারপর এগুলোকে ফ্রাই করে নেব। এদিকে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি সাদা তেল গরম করে নিয়েছি আর চিকেনগুলো একটা একটা করে প্রায় 40% মতো ভেজে নেব, যাতে আমায় কষানোর সময় বাকিটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবেই আমি ভালোভাবে চিকেনগুলো ফ্রাই করে নেব। আর ফ্রাই করে নিই, তারপর তোমাদেরকে নেক্সট রেসিপি আরও এগিয়ে যাব। ওই তেলেই আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো গোটা জিরে। আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করব না, আমি এখানে গোটা জিরেই ব্যবহার করব ফোড়নের জন্য। তারপর বেশ কিছুক্ষণ ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কুচানো লঙ্কা, কুচানো টমেটো, হলুদ, ধনে গুঁড়ো আর বাকি যে মশলা সেগুলো সব দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব। যখনই মশলার কষানো থেকে তেল ছেড়ে আসবে, ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেব। আর এটা একটু অন্যরকম স্টাইলে করার চেষ্টা করেছি, স্বাদও একটু অন্যরকম হয়েছিল তো বটেই। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। তারপর আমি খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে মিশিয়ে নেব আর আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এখানে আলুটা না দিলেই চলে, বাট আমার জন্য চিকেন কষা হোক বা ঝোল, আলু তো মাস্ট। তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর তারপর এটার মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, আমি যেহেতু ভাতের সাথে সেহেতু একটু কারি করছি, নয়তো রুটির সাথে হলে কষা কষাই ঠিক ছিল। চলো, এটাই ছিল আজকের চিকেনের রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সকলের সুস্থতা কামনা করি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সেটা আমাকে জানাবে। আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। তাহলে চলো ভিডিওটা এন্ড করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।